নমস্কার, আমার নাম রুদ্র স্যার। আজকে এনসিসির তৃতীয় দিনের ক্লাস। যদিও আজকে তেমন কেউ জয়েন করেননি, একজনই জয়েন করেছেন, তবু আমি ক্লাসটা কন্টিনিউ করছি এই আশায় যে হয়তো পরের দিন জয়েন করবে। তো প্রথমে আমরা আজকে কোড ব্লকসটা ওপেন করে নিচ্ছি প্রথমে। এবং তারপরে এমপি ফাইল নিয়ে নিচ্ছি, সেভ করে নিচ্ছি, ডেস্কটপে সেভ করছি loop.c নামে। তারপরে আমরা শুরু করছি ইনক্লুড স্টুডিও। তো লুপ সম্পর্কে কয়েক কথা বলতে চাই। সিতে 3 ধরনের লুপ হয়। একটা হচ্ছে ফর লুপ, একটা হলো ফর লুপ, একটা হলো ডু হোয়াইল লুপ, আর একটা হলো হোয়াইল লুপ। এই 3 ধরনের লুপ সিতে হয়। লুপ মানে হলো যে আমরা কোনো কন্টিনিউয়াস কাজ করব, সেটা ইনফাইনাইট টাইম হতে পারে, ফাইনাইট টাইম হতে পারে। তো বারে বার রিপিট না করে সেটাকে করার জন্য আমরা লুপ ব্যবহার করি। এক্সাম্পলের জন্য আমি বলছি যে আমি দুটো নাম্বার নিলাম, int a, b, দুটো নাম্বার নিলাম এবং দুটো নাম্বারের মধ্যে আমি বারে বার যোগ করতে চাইছি। তো আমরা আর একটা ভেরিয়েবল নিলাম যে int I বা char, ক্যারেক্টার চয়েস, এটা নিলাম। এদিকটা লিখে নিয়েছি, তা আমি মুছে দিলাম। তারপর আমরা বললাম, বুঝতে না পারলে বলবেন, হ্যাঁ। তো এখানে বললাম যে printf enter টু নাম্বার, দুটো নাম্বার নাও, এবং scanf যেহেতু ইন্টিজার %d হবে, এবং তারপরে অ্যাড্রেস অ্যালোকেটেড অপারেটর দিয়ে দুটো নাম্বার নিয়ে নিলাম। এইটা আমরা সবাই জানি। এবং এরপরে আমরা যদি রিটার্ন লিখে দিই, যেহেতু মেন ফাংশন আছে, রিটার্ন রিটার্ন 0, ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এখানে মেন ফাংশন লিখতে ভুলে গেছি, মেন লিখে দিলাম। এবং এই পুরোটা আমরা লিখলাম। তো এটা সেভ করার পর রান করলে পরে আমি দেখতে পাবো যে দুটো নাম্বার নেবে 6 আর 3, এবং দুটো নাম্বারে যোগফলটা আমি প্রিন্ট করে নিই। যোগফলটা প্রিন্ট করতে হবে, এটা প্রিন্ট করে নিচ্ছি। %d প্লাস %d is equal to %d a, b, a প্লাস আট আর 13 হলো সোজা হিসেব। এবার এটা লুপের মধ্যে মানে হচ্ছে বারে বার আমরা করব। তো ডু মানে শুরু করলাম, মানে একবার করবে, কিছু হোক আর না হোক একবারও করবে। ডু মানে হচ্ছে সে একবার করবে, কিছু হোক আর না হোক, ঠিক হোক ভুল হোক যা খুশি হোক, একবার সে করবে। এবং লাস্টে আমি একটা মেসেজ দিলাম যে কন্টিনিউ হবে, ইয়েস অর নো, আমি জিজ্ঞাসা করলাম। এখানে ইনপুট নিচ্ছি %c and ch। এখানে এবার বলছি ভাই ততক্ষণ পর্যন্ত করবা যদি c is equal to বড় হাতের Y অথবা c is equal to ছোট হাতের Y, ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ করো।
এবার আমি 2 নাম্বার নিচ্ছি, 7 আর 4 11 দেখালো, একটু ভুল হয়েছে, সেটা ঠিক করে নিচ্ছি। কন্টিনিউটাও স্ল্যাশন দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। তো 2 নাম্বার নিলাম, 8 আর 5 13 দেখালো, বলছে কন্টিনিউ না ইয়েস হ্যাঁ করবো, বেরিয়ে গেল। এখানে একটা পেজ দিয়ে দিয়েছি, এটা এখানে পেজ দিলে ঠিক আছে। 7 আর 4 কন্টিনিউ না ইয়েস, আবার 2 নাম্বার নিল, কন্টিনিউ না ইয়েস, আবার 2 নাম্বার নিল, কন্টিনিউ না নো, বেরিয়ে গেল। এই হলো সিম্পল ব্যাপার, যে যতক্ষণ খুশি ততক্ষণ আমি চালাতে পারি, যতক্ষণ খুশি আমি নম্বরের যোগ বিয়োগ ক্যালকুলেটার মারাতে পারি, যেখানে আমি ক্যালকুলেশনের কাজ করতে পারি। তো রিপিটেড টাইম, অর্থাৎ আমার কোনো লিমিট নাই যে কতবার আমি করবো। আমি ইয়েস কন্টিনিউ করে গেলে সেটা চলবে এবং কন্টিনিউ না করলে সেটা থেমে যাবে। এই হলো সিম্পল প্রোগ্রাম। আশা করি বোঝা গেছে। তো এইটা ডু লুপ দিয়ে করলাম, এটা যদি আমি হোয়াইল লুপ দিয়ে করতাম তাহলে কি হতো, এই কথাটাকে আমাকে এইখানে বসাতে হতো, হোয়াইল। এদের কিন্তু ফার্স্টেই চেক করতো, অর্থাৎ কন্টিনিউ ফার্স্টেই চেক করবে, তাই এই জিনিসটা আমাকে ফার্স্টে দিতে হতো। এটা একটু দেখতে বাজে লাগবে, অড লাগবে যে ফার্স্টেই বলছে যে কন্টিনিউ নাকি, হ্যাঁ এটা দেখতে বাজে লাগবে, কিন্তু জাস্ট এটা এইভাবে কাজ করতো। এইটা 2 নাম্বার যোগ দেখিয়ে দিল, কন্টিনিউ করলাম, তারপরে এরকম করে ধরো। এটাকেও রান করে দেখাচ্ছি, বলছে কন্টিনিউ, প্রথমে বলছে কন্টিনিউ না কেলা, হ্যাঁ ইয়েস কন্টিনিউ করবো। 7 আর 4 তাহলে এন্টার এন্টার 2 নাম্বার, যেহেতু কন্টিনিউ করেছি। এখানে একটু ভুল হয়েছে, সেই ভুলটা হচ্ছে এন্টারটা একটা পরে, আর এটা পরেও চলবে, মানে পরেও তো আমাকে চেক করতে হবে যে এটা ইয়েস করেছে নাকি। তো এটা ডু হোয়াইল লুপটা হচ্ছে এখানে খুব ভালো। তো কন্টিনিউ না ইয়েস 7 আর 5, কন্টিনিউ না ইয়েস 8 আর 9, কন্টিনিউ না ইয়েস 2 আর 3, কন্টিনিউ না নো, বেরিয়ে গেল। তো এটা আমার সব থেকে ভালো হয় যে এটা আমি হোয়াইল লুপ দিয়ে না করে ডু লুপ দিয়ে করি। এবার কেউ বলছে না আমি হোয়াইল লুপ দিয়েই করবো, আমি ডু লুপ দিয়ে করবো না, কিন্তু আবার ওই হোয়াইল লুপের মতোই চাই। তো সেটাও সম্ভব, আমি হোয়াইল লুপ দিয়ে করবো অথচ হোয়াইল লুপের মতোই চাই, সেটাই আমার দরকার। তো সেটা করতে গেলে হোয়াইল 1 মানে অল টাইম ট্রু, নম্বর নিয়ে নিল। এখানে লিখলাম ইফ, মানে যদি এটা হয় তাহলে ভালো, তাহলে কন্টিনিউ, আর না হলে ব্রেক, মানে লুপ থেকে বেরিয়ে গেল। তাহলে একই রেজাল্ট দেখাবে। তা 2 নাম্বার নিচ্ছে, কন্টিনিউ ইয়েস, আবার 2 নাম্বার নিচ্ছে, আবার কন্টিনিউ ইয়েস, ভুল লিখেছি সরি, নো করলাম, বেরিয়ে গেল। তাহলে হোয়াইল লুপ দিয়ে আমি ডু লুপের কাজটা করলাম। আবার কেউ বললো না এটা আমি তো ডু লুপ দিয়ে করবো না, আমি এটা ফর লুপ দিয়ে করবো। বুঝাচ্ছি, তারপরে আমি ডিটেলসে যাচ্ছি যে কেন এগুলো হচ্ছে। ফর লুপ দিয়ে করবে, তো ওখানে ও এরকম করে দিল, মানে ইনফাইনাইট ফর লুপ করে দিল, চলতে শুরু করলো। 2 নাম্বার দিতে বলছে, দিল, কন্টিনিউ ইয়েস, আবার 2 নাম্বার দিতে বলছে, কন্টিনিউ ইয়েস, আবার 2 নম্বর দিতে বলছে, কন্টিনিউ নো, তো এটা হয়তো বুঝতে অনেকের অসুবিধা হবে যে কি করলো, কি এত কিছু ব্রেক কন্টিনিউ করলো। তো সেই জন্য বিষয়বস্তুটা আমি সহজে বোঝাবার জন্য আমি ফর লুপের ইউজ করছি। এবং এখানে আইটা যে বড় ব্যাপার তা না, আমরা সাধারণত আই ধরি বলে আমি এখানে আই লিখছি। আর এখানে
একটা নাম্বারের ব্যাপার, তাই এন লিখছি, নাম্বারটাকেও ডিক্লেয়ার করছি, এন্টার লিমিট লিখে দিচ্ছি, মানে লিমিট কত হবে। এরপর আমরা এই ফর লুপে বলছি যে আই শুরু হবে 1 থেকে, আই ওই লিমিট পর্যন্ত চলবে, আই 1 ঘর করে বাড়বে। এগুলো কিছু দিলাম না। এবং এখানে আইটা প্রিন্ট হবে, একটা ট্যাব মারবে, আইটা প্রিন্ট হবে জাস্ট। তো এইটুকু আমি লিখেছি। তো এখানে একটা লিমিট চাইছে 9, তাহলে 9 পর্যন্ত আই প্রিন্ট হলো। এখানে কেউ লিখলো যে আই ইজিক্যাল টু আই প্লাস 1, তাও একই ব্যাপার, 9 লিখলে 9 প্রিন্ট হবে। কেউ লিখলো যে আই প্লাস ইজিক্যাল টু 1, তাও 8 লিখলে 8ই প্রিন্ট হবে। কেউ লিখলো আই প্লাস ইজিক্যাল টু 2, তাহলে 8 লিখলে 8 প্রিন্ট হবে, কিন্তু 8টা প্রিন্ট হবে না, 8 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, 8-এ গিয়ে কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে। আই ইজিক্যাল টু আই প্লাস 3, 9 লিখলো, 3টে প্রিন্ট হলো, 9-এ গিয়ে কন্ডিশনটা ফলস হয়ে গেল। কেউ লিখলো যে আই মাইনাস মাইনাস, আই তো 1 থেকে শুরু, সেই থেকে কমতে শুরু করছে, জীবনে কোনদিন ওই পজিটিভ সংখ্যার কাছে যাবে না, তাই বললাম -9, তো কিছুই প্রিন্ট হলো না, বেরিয়ে গেল। কিন্তু আমি যদি বললাম যে 9, তখন ইনফাইনাইট টাইম অবধি ও প্রিন্ট হতে শুরু করলো, মাইনাসে এটা শুরু করলো। থামাতে গেলে কন্ট্রোল সি মারতে হয় বা কন্ট্রোল ব্রেক মারলে হয়, তো সেই জন্য এটা ইনফাইনাইট লুপ হয়ে গেল। তাই প্লাস প্লাস দিয়ে দেখাচ্ছি, এখানে আমি ইন্ডিয়া প্রিন্ট করছি। তো ইন্ডিয়াটা প্রিন্ট হচ্ছে, এখানে বললাম যে 9, তার 9 বার ইন্ডিয়াটা প্রিন্ট করলো। লম্বালম্বি প্রিন্ট করতে চাইছি, তাহলে এখানে এন দিয়ে দিলাম, 10 বললাম, 10 বার ইন্ডিয়াটা প্রিন্ট করলো। এত দূর অব্দি বুঝতে অসুবিধা হলে কাউরি বলতে পারে। এত দূর অব্দি বুঝতে কোনো অসুবিধা আছে কাউরি? ঠিক আছে, মনে হয় না। এবার বক্তব্যটা হলো যে এখানে যে ব্রেক কন্টিনিউ কেন ব্যবহার করলাম। আমি বললাম যে এটা এন অফ দিবি চলবে, কিন্তু আমি বলে দিলাম ইফ, যদি। আমি এখানে এরকম বলে দিচ্ছি যে যদি আই ইকুয়াল টু 3 হয় বা 1 হয়, মানে একটাই প্রিন্ট করবে, তাহলে ব্রেক। একটা ব্লকের জন্য ব্র্যাকেট লাগে না, তো দিয়ে দিলাম। তো আই যদি 1 হয় তাহলে ব্রেক হবে। যাই দিই আমি এখানে 100, 5000 যাই দিই, একবারও প্রিন্ট করলো না, কারণ প্রথমবার আই 1 এসছে, ব্রেক হয়ে গেছে। আমি বললাম 3-এ ব্রেক হবে, তো যাই দিই ও 2টো নম্বর প্রিন্ট করে 3 নম্বর থেকে আর প্রিন্ট করলো না। এই কথাটাই আমি এখানে বললাম কন্টিনিউ, অর্থাৎ 10টা দিলে 3 বাদ দিয়ে বাকি সবকে প্রিন্ট করেছে। এখানে 3 নাই, 2 আর 4-এর মধ্যে 3 নাই। আমি একটু অন্য করে বললাম যে i%3, মানে 3 দিয়ে ভাগ করে যেগুলো ভাগশেষ হবে সেগুলোকে একটু দেখাবে না। তাহলে আমি 12 দিলাম, 1 দেখালো, 3 দেখালো না, 6 দেখালো না, 9 দেখালো না, 12 দেখালো না। এই হলো বিষয়বস্তু। মধ্যে বিষয়বস্তুটা হলো যে কন্টিনিউ মানে স্কিপ করে যাওয়া, আর ব্রেক মানে কোনো স্টেটমেন্ট, সেটা ইফ হতে পারে, ইফ হয় না, ব্লক অফ স্টেটমেন্ট বলতে সুইচ, ফর, এই সমস্ত থেকে বেরিয়ে যাওয়া। আর একটা হয়
যে প্রোগ্রাম থেকেই বেরিয়ে যাবে, এক্সিট 0, প্রোগ্রাম থেকেই বেরিয়ে গেল, প্রোগ্রামটাই রান করলো না, ঠিক আছে। তো এরকম কিছু কিছু স্টেটমেন্ট এক্সিকিউট হয়ে থাকে। এগুলো ব্যবহারিক জীবনেও খুব একটা কাজে লাগে না তা না, ব্যবহারিক জীবনেও কাজে লাগে। অড ইভেনের সিরিজ, ওয়েব ডিজাইনিংয়ের সমস্ত জায়গাতে এগুলো লাগে। যাই হোক, এরপরে আমরা যদি বলি যে এখানে ABC প্রিন্ট, A আর B প্রিন্ট হবে। তো আমি বললাম যে ইফ I%2 is equal to 1, মানে যদি অড হয় তাহলে ইন্ডিয়া প্রিন্ট হবে, আর যদি ইভেন হয় তাহলে WB প্রিন্ট হবে, ওয়েস্ট বেঙ্গল প্রিন্ট হবে, ওয়েস্ট বেঙ্গল। তো আমি 10টা দিলাম, একটা ইন্ডিয়া, একটা ওয়েস্ট বেঙ্গল, একটা ইন্ডিয়া, একটা ওয়েস্ট বেঙ্গল, কালারে হতে পারে, যা কিছু হতে পারে, কম্বিনেশনে করতে পারে। এটা তো বোঝা গেল, খুব সহজ জিনিস। এবার যদি বলে 3টে হবে, যে ইন্ডিয়া হবে, ওয়েস্ট বেঙ্গল হবে, আর একটা কিছু হবে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে n কে একবার ইনপুট নিয়ে নিয়েছি, এখানে ভেরিয়েবল ধরে এলাম c = 0 কাউন্ট দিয়ে বলছি c যদি 0 হয়, তাহলে ইন্ডিয়া প্রিন্ট হবে, এবং C++, মানে C একবার বাড়বে। C যদি 1 হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল প্রিন্ট হবে C++, C আরেকবার বাড়বে। এলস C যা আছে সেটা আবার 0 হয়ে যাবে। এবং এখানে আমার মুর্শিদাবাদ প্রিন্ট হবে। তাহলে আমি 10 দিচ্ছি, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ, ইন্ডিয়া। এরকম করে এটা প্রিন্ট আউট হবে। এটা 3টের ক্ষেত্রে হতে পারে, 4টের ক্ষেত্রে হতে গেলে হয়তো অন্য কিছু ধরতে পারি। তো আমরা এটা করলাম, খুবই সোজা প্রোগ্রাম, পুরোটাই দেখালাম। এবার এখানে বলছে যে না, আমি এক কাজ করব, সেটা হচ্ছে আমি বারে বার নম্বর নেব। তো বললাম যে এন্টার লিমিট, কতগুলো নম্বর নেব সেটা তো বুঝলাম। এন্টার নম্বর %DTH, ফার্স্ট নম্বর নেবে, N1 বললাম, এখানে একটা ভেরিয়েবল ধরে নিলাম N1, সিতে সব করে ডিক্লেয়ার করতে হয়। আমি ম্যাক্সিমাম বের করবো, তো ম্যাক্স লিখে দিলাম 0 আর মিন লিখে দিলাম 0। আমি ধরে নিচ্ছি কেউ 0 এন্টার করবে না, ধরে নিচ্ছি এন্টার % নম্বর নট 0 বা এক্সক্লুডিং 0। এক্সক্লুডিং 0 ছাড়া আর যা কিছু এন্টার করো, এন্টার নিয়ে নিলাম। এবার ইফ যদি
দেখা যায় যে ম্যাক্স যে নম্বরটা নিয়েছি সেই নম্বরটা থেকে n1টা বড়, তাহলে ম্যাক্সটা n1 হবে। আর এছাড়া যদি দেখা যায় যে মিনিমামের থেকে মিনিমাম n1 এর থেকে বড়, n1 থেকে ম্যাক্সের থেকে n1 বড়, তাহলে n1 হলো, আর মিনিমাম n1 থেকে ছোট, একই ব্যাপার, মিনিমামের থেকে n1 ছোট, তাহলে মিনিমামটা n1 হলো। আমরা এর আগে 3টে নম্বরের মধ্যে বড় বের করেছিলাম, এবার আমরা 3টের জায়গায় 30টা, 40টা, 50টা যত খুশির মধ্যে বড় বের করতে পারি। বলছি এন্টার লিমিট, কতগুলো নম্বরের মধ্যে বড় ছোট বের করবো? আমরা 6টার মধ্যে বের করবো। বলছি প্রথম নম্বর দাও 6, তারপরে দাও 5, তারপরে 3, তারপরে 9, তারপর এটা, তারপর এটা। বললো বড় এটা, ছোট এটা। ছোটটার ক্ষেত্রে হয়নি, রয়েছে কোনো, ছোটটা আমার 3 হওয়া উচিত ছিল, কমা দেওয়ার দরকার নাই। মিনিমাম তো 0 ধরেছি, তো 0 থেকে তো 0 তো ছোটই, তার থেকে আবার ছোট কে হবে, সেই জন্য এটা হচ্ছে না। তাই মিনিমামটাকে আমি 4টে অক্ষরে বড় নাম্বার ধরলাম, আর ম্যাক্সিমামটাকে 4টে অক্ষরে ছোট নাম্বার ধরলাম, তাহলে আমার সমস্যা অনেকটা সলভ হবে। 6টা নম্বর, আমার 2টো নম্বর একসাথে পড়ে গেছে, তাই -9 হলো ছোট আর বড়। আরেকবার দেখায় তাহলে তো বোঝা যাবে। তো 96টা নাম্বার দিয়ে দিচ্ছি, আর হতে হবে না। 6টা নম্বর, তাহলে এটা ছোট এবং বড়গুলো দেখিয়ে দিচ্ছি, যে -98 সব থেকে ছোট এবং 96 সব থেকে বড়। আজকের জন্য এইটুকুই থাকলো। আজকে সবাই ম্যাচ দেখতে ব্যস্ত, কেউই ক্লাস করতে উৎসাহ না। আসলে ফ্রি ক্লাসে একটা অসুবিধা হলো যে যেহেতু এটাই পয়সা দিতে হয় না, আগ্রহটা কম থাকে সব ব্যাপারে। আজকে না ম্যাচ চলছে, কাল পরশু ছিল না, যাই হোক, ঠিক আছে, আপনাদের ভালোভাবে দিন কাটুক, শুভরাত্রি।